যে কোনো যুদ্ধের আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে চলে নানা যজ্ঞ। দিনের পর দিন টানা কাজ করে চলা মানুষগুলো যখন ক্ষুধার্ত হয়ে ওঠে, তখনই মার্কিনীদের প্রিয় খাবার পিৎজার অর্ডার বেড়ে যায়। তা দেখে গোয়েন্দা ও সাংবাদিকরা বুঝে নেন যুদ্ধে জড়াতে চলেছে ওয়াশিংটন। স্নায়ুযুদ্ধের সময়কার রাশিয়ার গোয়েন্দাদের এই অব্যর্থ হিসেব একবারের জন্য ভুল কোনো তথ্য প্রকাশ করেনি। এবারের ইরান ইসরায়েল যুদ্ধেও তা আরেকবার প্রমাণিত হলো। স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার দুদে গোয়েন্দারা কোনোভাবেই জানছিল না কি প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন, কখনই বা হতে পারে হামলা। তখনই তাদের নজরে আসে কোনো এক নির্দিষ্ট সময় ঘিরে প্রতিরক্ষা দপ্তরে অমানসিক পরিশ্রম করে চলা মানুষগুলোর জন্য বেড়ে যায় পিৎজা ডেলিভারি। তাতেই কেল্লাফতে রাশিয়া জানতে শুরু করলো কখন আমেরিকা তাদের প্রস্তুতি গ্রহণ করছে। এরপর থেকে পিজিন্ট বা পিজা ইন্টেলিজেন্স জানিয়ে দেয় কখন পৃথিবীর কোন প্রান্তের যুদ্ধে জড়াতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই অবস্থা 1989 সালে দেশটির পানামা আক্রমণ এবং 1990 সালে 1 আগস্ট যখন ওয়াশিংটনের ডোমিনোজ পিৎজা 43টি আউটলেট একসাথে অর্ডার পায়। 2 আগস্ট সাদ্দাম হোসেন আক্রমণ করে কুয়েত। একই অবস্থা 1991 সালে অপারেশন ডেজার্ট স্টর্ম, 1998 সালে বিল ক্লিন্টনের ইমপিচমেন্টের সময়ও। গত বছরে 13 এপ্রিল ইসরায়েলের দিকে ইরানের মিসাইল ছোড়ার দিনেও ছিল বিপুল পরিমাণে পিৎজার ডেলিভারি। এ মাসের 12 তারিখেও ডোমিনোজ, পাপা জোনস, পিৎজা প্যালেস, এক্সট্রিম পিৎজাও পেন্টাগন, হোয়াইট হাউস এবং ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে পেতে থাকে বড় রকমের অর্ডার। 13 তারিখ ইরানে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধ শুরু হলে দপ্তরগুলোতে বাড়ে কার্যক্রম। 18 থেকে 20 ঘন্টা টানা কাজ করা মানুষগুলো হয়ে ওঠে ক্ষুধার্ত। মার্কিনীরা তাই অফিসে সবচেয়ে পছন্দের পিৎজা অর্ডার দেয়। দোকানগুলোয় 8 থেকে 18 ইঞ্চি পিৎজা $9 থেকে সর্বোচ্চ $30 বিক্রি হয়। ফলে যুদ্ধে অন্যান্য ব্যবসার পাশাপাশি ফুলে ফেপে ওঠে ব্যবসাও। এবারও তার ব্যতিক্রম নেই। যুদ্ধ সাংবাদিকতা জগতে তাই তো প্রচলিত রয়েছে অলওয়েজ মনিটর দ্য পিৎজা। ইফতেখার আলম, চ্যানেল 24।